রাসূল হাদিসও বলেছেন, দাউদা মান আদরাকা রমাযান ফালাম ইগফার লা, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। ইবাদত কাকে বলে? নামাজ পড়তে আসছি, নামাজ পড়াটা ইবাদত? খুব বুঝা কথা উত্তর দিবেন। নামাজ পড়া ইবাদত? রোজা রাখা ইবাদত? কথা বলেন না, ঘুমায় গেছেন নাকি? কথা বুঝেন না আমার? নামাজ পড়াটা কি ইবাদত? আল্লাহর হুকুম মানা ইবাদত। আমরা এমন একটি মাসকে বিদায় জানিয়েছি যে মাসের জন্য আমরা সারা বছর অধীর অপেক্ষমান থাকি, অধীর আগ্রহে থাকি। যে মাসটি ছিল রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। যে মাসটি ছিল নিজের আমলকে পরিশুদ্ধ করার মাস। যে মাসটি ছিল সবর এবং তাকওয়ার মাস। যে মাসটি ছিল রিজিক বৃদ্ধির মাস। যে মাসটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাজামন্দির মাস। যে মাসটি ছিল কুরআন নাজিলের মাস। বিভিন্ন অভিধানে বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত একটি মাসকে আমরা বিদায় জানিয়েছি। আমরা রমজানের শেষ দশকে এসে অনেকেই ইতিকাফ করেছি। ইতিকাফের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেছি, নিজের আমলকে পরিশুদ্ধ করেছি। এখন আমাদের দায়িত্ব হবে নতুন করে আমাদের এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আগামী রমজান পর্যন্ত এই আমলগুলোকে অব্যাহত রাখা। রমজান মাস এসেছে নিজের জীবনকে চেঞ্জ করার জন্য, পরিবর্তনের জন্য। যদি রমজান চলে যাওয়ার পরে রমজানের আগে যেমন ছিলাম আর রমজান চলে যাওয়ার পরে ওরকমই হয়ে যায়, তাহলে রমজান থেকে যে শিক্ষা নেওয়ার দরকার ছিল সেই শিক্ষা আসলে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করলাম না। এটা আফসোসের কারণ হবে। কি হবে ভাই? রমজান মাস এটা গুনাহ মাফের মাস। অনেক বান্দা গুনাহ মাফ করতে পেরেছে। রাসূল হাদিসও বলেছেন, দাউদা মান আদরাকা রমাযান ফালাম ইগফার লা, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। অনেকে মাফ করাতে পেরেছি, অনেকে মাফ করাতে পারিনি। যারা মাফ করাতে পেরেছি তাদের শুভ্র সাদা ধবধবে কাপড়, যেরকম কোনো ময়লা থাকে না, ওরকম গুনাহের কোনো আচর নাই। নতুন করে যেন আমাদের বাকি 11 মাস সামনে রমজান আসার আগ পর্যন্ত আমাদের ওই সাদা কাপড়ে কালিমা না লাগে, কোনো দাগ না লাগে। এটা আমাদের দায়িত্ব। এজন্য রমজান আসছিল, রমজান মাসে আমরা নানান ধরনের ইবাদত করেছি। রমজানে রোজা রেখেছি দিনের বেলা, রাতে তারাবির নামাজ পড়েছি, তেলাওয়াতে কোরআন করেছি, নফল নামাজ পড়েছি, জিকির আজকার করেছি, দান সদকা করেছি, ইত্যাদি ইত্যাদি। ইবাদত এটা কি নির্ধারিত দিনের জন্য নাকি সারা জীবনের জন্য? কত দিনের জন্য ইবাদত? সারা জীবনের জন্য। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য? কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য না। যেমন এই যে এটা বানানো হয়েছে চেয়ার, কেন? আমাকে যেন সবাই আপনারা দেখেন, কারণ বক্তা না দেখলে শ্রোতা আলোচনা শুনে মজা পায় না, আর বক্তাও যদি শ্রোতা না দেখে বক্তা আলোচনা করে মজা পাবে না। সাউন্ড বক্স দেওয়া হয়েছে কেন? সকলের কানে যেন স্পষ্ট কথাগুলো পৌঁছে। তা আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বানাইছেন একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? ইবাদত। ইবাদত কাকে বলে? নামাজ পড়তে আসছি, নামাজ পড়াটা ইবাদত? খুব বুঝা কথা উত্তর দিবেন। নামাজ পড়া ইবাদত? রোজা রাখা ইবাদত? কথা বলেন না, ঘুমায় গেছেন নাকি? কথা বুঝেন না আমার? নামাজ পড়াটা কি ইবাদত? আল্লাহর হুকুম মানা ইবাদত। নামাজটা কার হুকুম? আল্লাহর। নামাজ পড়া ইবাদত, কিন্তু আপনি আসরের পরে নফল নামাজ পড়তে পারবেন না। কেন? আল্লাহর হুকুম, তখন নিষেধ, নামাজ পড়া যাবে না। দরুদ শরীফ পড়া ভালো কাজ। আপনি যদি বাথরুমে বসে বসে দরুদ শরীফ পড়া শুরু করেন, তাসবিহ টিপে টিপে, সব পাবেন না গুনাহ হবে? কেন? কাজ ভালো, কিন্তু ওই জায়গাতে তাসবিহ পড়ার হুকুম নাই, কারণ এটা নাপাক জায়গা। কি জায়গা?
তার মানে ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম, এবং তরিকাটা হবে রাসূলের। আপনার মন মতো ইবাদত করলে হবে না। আপনার গোসল ফরজ, আপনি যদি এখন তেলাওয়াত করা শুরু করেন সব হবে না গুনাহ হবে? কেন? তার মানে আল্লাহর হুকুম মানা এবং রাসূলের তরিকা অনুযায়ী করা, তার নাম কি ভাই? ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেননি? আমাকে আপনাকে সৃষ্টি করেন। হাদিসে আছে ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা ক্বাদ খুলিকাত লাকুম, নিশ্চয়ই এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসে বলেন কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না, আখিরাতের জন্য কি হও? ব্যস্ত হয়ে পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সাহাবায়ে কিরামের ভিতরে অনেক সাহাবায়ে কিরাম মানতে পারেন না রাসূল ইন্তেকাল করেছেন। ওমর ফারুকের মতো সাহাবী তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন আর বলছেন কেউ যদি বলে রাসূল ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দিব। এটা মুহাব্বতের কারণে বলছে। কিসের কারণে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম প্রকৃতির সাহাবী, তিনি বুঝতে পারছেন যে ওমর ফারুক যে রাগান্বিত হয়েছেন আর এই কথা বলতেছেন তিনি সাধারণ অবস্থায় নাই, এই কারণে বলতেছেন, আবেগে বলতেছেন। আবেগের নাম দিন না। আবেগের নাম কি না? দিন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে যে আয়াতে কারিমাগুলো বলেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গিয়েছেন। আফা ইম্মাতা, এখন তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা তিনি নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আগের ধর্মে, বাপদাদার ধর্মে, জাহিলি ধর্মে, কাফের অবস্থায় ফিরে যাবে? উমর ফারুক বলেন আমি জীবনে আয়াত বহুবার তেলাওয়াত করেছি, নিজে বহুবার শুনেছি, কিন্তু আয়াতের মর্ম সেদিন বুঝেছি যেদিন আবু বকর সিদ্দিক রাসূলকে সামনে রেখে সাহাবায়ে কিরামের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর আরেকটি কথা বলেছিলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, তার জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ইন্তেকাল করেছেন। কিন্তু আর মান কানা ইয়াবুদুল্লাহ, কিন্তু যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, সে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আমরা ইবাদত করি কার? সে আল্লাহ কি রমজান মাসে ছিল? এখন নাই, আছে। আগেও ছিল, রমজানেও ছিল, এখনো আছে, অনাদিকাল অনন্তকাল পর্যন্ত থাকবে। তার শুরু আছে, কোনো কি নেই, শেষ নেই। এজন্য ইবাদত হবে কার ভাই? কতদিন? মৃত্যু পর্যন্ত। আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ফরমান ওয়াবুদ রাব্বাক, তুমি তোমার রবের গোলামি করো, দাসত্ব করো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু কখন আসবে আমি আপনি কেউ জানি না, কাজে যেহেতু জানি না, কাজে মৃত্যু পর্যন্ত যতক্ষণ সেন্স আছে ইবাদত চালিয়ে যেতে হবে। ইবাদত কি নেই? মাফ নেই। নামাজ মাফ নেই, আর অন্যান্য ইবাদত কোনটাই কি নেই? মাফ নেই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, নাম শুনেছি আমরা অনেকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ। তিনি স্বপ্নে দেখলেন ইবলিস তাকে বলতেছে, মিয়া আব্দুল কাদের, তুমি আল্লাহ তাআলার এত ইবাদত বন্দি করেছো, আল্লাহ তাআলা তোমার প্রতি এত রাজি হয়েছেন যে তোমার আর নতুন করে ইবাদত করা লাগবে না। এই নতুন করে ইবাদত করার প্রয়োজন নেই। আমি আপনি যদি স্বপ্নে ধরনের দেখতাম, পরের দিন তো মাশাআল্লাহ দরবার খুলে বসতাম, ঠিক আছে না? স্বপ্নে পাওয়া তাবিজ, ঠিক আছে না? এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলেম ছিলেন, আমার মতো আপনার মতো ছোট্ট আলেম ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন। তো তিনি বলছেন যে আল্লাহ তাআলা তো কোরআনে হাকিমে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের গোলামি করো মৃত্যু পর্যন্ত। আর তুমি বলতেছো নামাজ মাফ, ইবাদত মাফ। আনতা ইবলিস, তুমি তো কি
ইবলিস কিন্তু ভালো মানুষ না। তো ইবলিস বুঝতে পারছে যে এইভাবে ধোঁকা দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি তো অনেক বড় আলেম, তোমার এলেমের জোরে বাইসা গেলা। কি গেলা? এলেমের জোরে বাইসা গেলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে, না না, এটা তোমার আরেকটা বড় ধোঁকা। আমি এলেমের জোরে বাঁচি না, আল্লাহর রহমত আমাকে বাঁচাইছে। কারণ আমার চেয়ে অনেক বড় আলেম ছিল, বনি ইসরাইলে অনেক বড় আলেম। কুরআনে হাকিমে ঘটনা আছে, বালআম ইবনে বাউর, বালআম ইবনে বাউর মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হইতো। কিন্তু দুনিয়ার লোভে পড়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে গিয়ে তার জিহ্বাকে আল্লাহ তাআলা কুকুরের মতো লম্বা বানায় দিয়েছে। তার দুনিয়াও শেষ, আখিরাতের জিন্দেগিও শেষ। এজন্য ইলম নিয়ে বড়াই করা যাবে না। ইলম শিখতে হবে আমল করার জন্য। কিসে করার জন্য? ইবলিস সবাইকে একভাবে ধোঁকা দেয়। আমাকে যেভাবে ধোঁকা দিবে আপনাকে সেভাবে দিবে না। সাহাবাই কিরামকে ধোঁকা দিয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী, কাতিবে ওহী ছিলেন, রাসূলের শ্যালক, সবসময় তাহাজ্জুদের নামাজ পড়েন। একদিন ভুলে তিনি উঠতে পারেন নাই। ইবলিস তাদের খুব মজা করে পাও টিপে দিচ্ছেন। এত পরিমাণ কান্নাকাটি করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতেন, তার চেয়ে তওবা ইস্তিগফারের কারণে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি মাকাম দান করছেন। ইবলিস খুশি না বেজার? যে বান্দারে তাহাজ্জুদের সময় ঘুম পাড়াইলাম, যাতে করে আল্লাহ থেকে কি হয়, তার লিঙ্কটা ছুটে যায়, প্রিয় পাত্র যেন না হয়, ও প্রিয় হয়ে যায়। আর সে একদিন তাহাজ্জুদ না পড়ার কারণে এত কান্নাকাটি করতেছে, তাহাজ্জুদই পড়ুক, আগেটাই ভালো। পরের দিন ডাক দিতেছে, উঠেন উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। তো কোনোদিন কেউ ডাক দেয় না, নিজে নিজে উঠে। আজকে নতুন মানুষ ডাক দিচ্ছে, তারা চিনে না, তো জিজ্ঞেস করছে, মানান তা তুমি কে? বলছে, আনা ইবলিস। আমি কি? তো ইবলিস তো কোনোদিন তাহাজ্জুদের জন্য ডাকায় না, তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতেছে কেন? ইবলিস জবাব দিয়েছিল ওইটাই, যে গতকালকে তাহাজ্জুদ আপনাকে পড়তে দেয়নি। যে পরিমাণ কান্নাকাটি করছেন আপনি, কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়লে যে সব পাইতেন, তার চেয়ে বেশি সব পাইছেন। দরকার না, আপনি আগের জারে ডাকেন, ওটাই ভালো। তো ইবলিস প্রত্যেককে একরকম ভাবে কি দেয় না, ধোঁকা দেয়। এজন্য ইবাদত কি করতে হবে ভাই? মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। এখন আসেন, রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? রমজান আমাদের কি শিক্ষা দেয়? অনেকগুলো শিক্ষা আমাদেরকে রমজান দান করে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, রমজান আমাদেরকে ইখলাসের শিক্ষা দান করে। প্রত্যেকে ইবাদতের ভিতরে যেন ইখলাস আসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য উদ্দেশ্য হয়। আমরা রোজা রাখছি কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা চাইলে কাউকে না জানায়া এক গ্লাস পানি, এক ডুব পানি বা অন্য কোনো খাবার খেতে পারতাম না? কথা বলেন। নিজের স্ত্রীও জানতো না, বুঝতো না, নিজের ছেলে মেয়ে বুঝতো না, আমরা এক গ্লাস পানি খেতে পারতাম কিনা? কিন্তু খেয়েছি? খাইনি। কেন? আল্লাহর হুকুম পালন করেছি, আল্লাহকে রাজি খুশি করেছি। ওই যে রমজানের ভিতরে ইখলাস ছিল, ইবাদতের ভিতরে, রোজার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা রোজা রেখেছি। এটা শুধু রোজার ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে, বরং প্রত্যেক ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সাদকা, আমার নওয়াফিল, আমার তেলাওয়াত, প্রত্যেকটি ইবাদতের ভিতরে যেন এই ইখলাসের শিক্ষাটা থাকে। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর আমি স্বয়ং নিজ কুদরতি হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। অপর এক riwayate আসছে, ওয়া আনা উজজা বিহি, আমি স্বয়ং রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার আছে নির্ধারিত, হজের পুরস্কার নির্ধারিত, অন্যান্য ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু রোজার পুরস্কার এটা অনির্ধারিত, এটা কোনো নির্ধারিত নয়। কি পরিমাণ সওয়াব! আল্লাহ নিজে বলতেছে, বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি নিজ কুদরতি হাতে তাকে পুরস্কার দিব। আল্লাহ যেমন বড়, তার দানটাও কি হবে? অত বড় হবে। কারণ রোজা ভিতরে কিছু সিফত আছে, যে সিফতটা আল্লাহ তাআলার সিফত। বান্দা খায় না, বান্দা কি করে না? আল্লাহ তাআলা খান? আল্লাহ পানাহার করেন? আল্লাহ তাআলা পানাহার করেন না। ওই যে একটা সিফত, ওই সিফতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজার এত দাম দিচ্ছেন। এজন্য রোজা থেকে আমাদের প্রথম শিক্ষা যেটা ইখলাস, প্রত্যেকটা ইবাদতের ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের মর্যাদা দান করেন। হাদিসে আসছে, কুরআনে কারীমে আসছে,
আলা লিল্লাহিদ দীনুল খালিস ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহর ইবাদত করো মুখলিসাল লাহুদ্দীন, তার দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে। আপনি মসজিদ বানায় দিয়েছেন, উদ্দেশ্য যদি দানবীর হওয়া উদ্দেশ্য, মানুষ আপনাকে দানবীর বলবে, সওয়াব পাবেন না গুনাহ হবে? মসজিদে নিচতলা, দুতলা, তিনতলা পুরোটাই এসি লাগাই দিয়েছেন আপনি, শুধু এসি লাগাই দিয়েছেন না, যে বন্ধ পয়সা থাকবেন বিলও দিবেন আপনি করে দিয়েছেন, কিন্তু উদ্দেশ্য কি? মানুষের কাছে নিজেকে দানবীর বলে প্রকাশ করা। সওয়াব হবে না গুনাহ হবে? কেন? ইখলাস নাই। কি নাই? সামনে কুরবানি আসতেছে, আপনি 5 লাখ টাকা দামের গরু দিতেছেন কেন? কোনাবাড়ির মানুষজন বলে আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছি, মানুষজন বলে। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। সব হবে না গুনাহ হবে? এরকম উদাহরণ অনেক দেওয়া যাবে। ইখলাস 1 নাম্বার শিক্ষা। আমরা যেন এই রোজা থেকে বাকি 11 মাস, বাকি সারা জীবন যেন ইখলাসের শিক্ষা গ্রহণ করি। 2 নাম্বার শিক্ষা রোজা আমাদেরকে দেন। দেখেন কোরআনে হাকিমে আসছে, শুধু নামাজ রোজা না, যত ইবাদত, ইন্না সলাতি ও নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নাম্বার 2, রোজা আমাদেরকে ইহসান শিখায়। আমরা রমজান মাসে অনেক ইবাদত বন্দেগী করেছি যেটা সারা বছর করি নাই, করছি কিনা ভাই? এই ইবাদতের ধারাটা আমরা যেন সারা জীবন অব্যাহত রাখি। হাদিসে জিবরিল আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান কাকে বলে? জিবরিল আমিন যখন প্রশ্ন করেছে মাল ইহসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইহসান বলা হয় তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এরকম ফিলিংস তোমার ভিতরে না আসে, অনুভূতি না আসে, কমাস কম এতটুকু যেন আসে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ইবাদত এমন ভাবে করবে, আমার প্রত্যেকটি নামাজ আমি যদি মনে করি এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, আমার সামনে মালাকুল মউত যে কোনো সময় আমার জান কওয়াজ হয়ে যেতে পারে। একজন ফাঁসির কাষ্ঠের আসামি, তাকে যদি বলা হয় 2 রাকাত নামাজ পড়ো, কি সে কেমন মন লাগায় নামাজ পড়বে? সে জানে আমি এই 2 রাকাত নামাজ পড়ার পরে আমি আর জীবনে নামাজ পড়তে পারবো না। তার নামাজটা কেমন হবে? সাধারণ নামাজ হবে নাকি অনন্য হবে? অসাধারণ একটা নামাজ হবে। প্রত্যেক ওয়াক্তের নামাজকে যদি আমি আপনি মনে করতে পারি এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে আমি আর নামাজ পড়ার সুযোগ নাও পেতে পারি, সেইভাবে নামাজ পড়া পারবো না ইনশাআল্লাহ ভাই। রমজান আমাদেরকে 1 নাম্বার শিখায় ইখলাস, 2 নাম্বার আমাদেরকে শিখায় ইহসান, 3 নাম্বার রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষাদান করে। কি শিক্ষাদান করে? তাকওয়া। তাকওয়া কোরআনে হাকিমে যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের জন্য রমজান রোজাকে ফরজ করে দেওয়া হলো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্য কি? না খেয়ে থাকা? যদি না খেয়ে থাকা উদ্দেশ্য হতো তাহলে সেহরি অনেক আগে খাইতে বলতো, ইফতারি দেরি করতে বলতো। কথা বলেন। অথচ শরীয়তে মাসআলা রাখা হয়েছে সাহরি শেষ সময়ে করা উত্তম আর ইফতারের সাথে সাথে করা উত্তম। তার মানে আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দাকে না খাওয়াই কষ্ট দেওয়া নয়, উদ্দেশ্য কি? তাকওয়া হাসিল করা। কি হাসিল করা ভাই? তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়ার অনেকগুলো সংজ্ঞা আছে। সংক্ষেপে বলা হয় ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহর যত আদেশ আছে সবগুলো পালন করা, আল্লাহর যত নিষেধ আছে সেগুলো বর্জন করা। এক কথা, আল্লাহ তাআলা যত আদেশ করেছেন সেগুলো কি করা? পালন করা। আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো কি করা? বর্জন করা। তাকওয়া মানে পরহেজ করা, বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বিরত থাকা। যদি গুনাহ থেকে বিরত না থাকি আপনি জীবনে মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? আমরা তো কিছু গুনাহ করি, কিছু নেকির আমল করি, আমাদের ভাবসাবটা এমন যে আল্লাহ ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না রহে। আল্লাহ রাজি থাকুক, ইবলিসে যেন কি না হয়, বেজার না হয়। অথচ আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে ইবলিস বেজার হবে, ইবলিসকে সন্তুষ্ট করতে গেলে আল্লাহ তাআলা কি হবেন? বেজার। তা আমার আপনার উচিত কি? আল্লাহকে বেজার করা না ইবলিসকে বেজার করা? ইবলিসকে বেজার করা।
তাকওয়া কাকে বলে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 4টা জিনিস পাওয়া গেলে তাকে তাকওয়া বলা হবে। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ। কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, সেই ব্যক্তির দ্বারা, সেই বান্দার দ্বারা অন্য কোনো বান্দার ক্ষতি হতে পারে না। অন্যের হক সে নষ্ট করতে পারবে না, অন্যের ক্ষতি করতে পারবে না, অন্যের উপর জুলুম করতে পারবে না। আল খাউফু মিনাল জালিল, জীবনের সর্বক্ষেত্রে কাকে ভয় করা? কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, তার জন্য আইন আদালত প্রশাসনের কোনো প্রয়োজন নাই, সে এমনিই ভালো। আইন আদালত কার জন্য? সুরের জন্য। খারাপ মানুষের জন্য আইন আদালত, ভালো মানুষের জন্য আইন আদালত ভালো মানুষের জন্য। তো 1 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা। নাম্বার 2 ওয়াল আমালু বিত-তানজিল, পুরা 30 পারা কোরআনের কারীমের উপর আমল করা। আমরা তো কিছু মানি, কিছু মানি না। যেগুলো সুবিধা মনে হয় সেগুলো মানি, আর যেগুলো একটু কঠিন কঠিন লাগে, হ্যাঁ, সেগুলো কি করি? ছেড়ে দিই। এটা তো আহলে কিতাবদের খাসলত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানো, কিছু মানো না। কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো। মানে রাসূল মিষ্টি খাইতেন, পছন্দ করতেন, এই সুন্নাত খুব জিন্দা করি আমরা মাশাআল্লাহ। কিন্তু দ্বীনের জন্য কষ্ট করা, দ্বীনের জন্য মেহনত করা, নিজের জান মাল আল্লাহর রাহে ব্যয় করা, দ্বীন ইসলামের জন্য যুদ্ধ জিহাদ করা, এগুলোর কাজে আমরা নেই। কারণ মিষ্টি খাওয়াটা সহজ কাজ। কি কাজ? সহজ না? সহজ। এটা মজার মজার কাজ। তো পুরা 30 পারা কোরআনে কারীমের উপর আমল করা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল কানাআতু বিল খলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছে, আপনি গার্মেন্টসে চাকরি করেন, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করেন, আপনার পাশে এক ব্যক্তি 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, সে 2 লাখ টাকা কামায়ও তার চলে না, অথচ আপনি 15-20 হাজার টাকা তার চেয়ে ভালো চলে। কথা বলেন না কেন? যে 2 লাখ টাকা ইনকাম করে, তার বউ বেদিন, পর্দায় থাকে না, স্বামীর কথা মানে না, তার পার্লারের যে খরচ, আপনার সারা মাসের ইনকাম। কথা বলেন না, ঠিক আছে না? আপনি আপনার বউরে যা আয়না দেন তাই খুশি, আর তারা আয়না দিতে হয় না, সে নিজে যায়, তার মন মতো যেগুলো পছন্দ হয় সেগুলো কিনে নিয়ে আসে। কথা বলেন। বাবা মার সাথে সম্পর্ক নাই, শ্বশুরের সাথে সম্পর্ক নাই, ছেলে মেয়ে এগুলো কি বাউন্ডলে, উশৃঙ্খল। এই দৃশ্য আপনাদের কোন বাড়িতে মনে হয় নাই নাকি? বোঝানোর জন্য বললাম। এজন্য আপনি যা পান নিজের পরিবারের পিছনে খরচ করবেন, হালাল উপায়ে ইনকাম করবেন, অল্পতেই বরকত। বরকত কাকে বলে? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে 1.5 লাখ টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছেন, কিন্তু জরুরত দিচ্ছেন 2 লাখ টাকা। কি? আর একজন 20,000 টাকা মাসে ইনকাম করে, তার জরুরত 15,000 টাকা, মাসে 5,000 টাকা ডাইনে রাখে, সঞ্চয় করে। কোনটা বরকত? 5,000 টাকা আপনি কোন বাড়িতে ভাড়া দেয়, কোন রকম ডাল ভাত খেয়ে চলে। বাড়িতে মা আছে বৃদ্ধ, তাকে 1,000-2,000 টাকা ওষুধ কেনার জন্য দেয়, এরপরও মাসে 1,000-2,000 টাকা প্রতি মাসে ব্যাংকে বা এমনি সঞ্চয় করে। অথচ আপনার 1.5 লাখ টাকা আল্লাহ তাআলা এমন একটা রূপ দিচ্ছেন আপনাকে যে প্রত্যেক মাসে আপনার কি করতে হয়? ওষুধই কিনতে হয়। মাঝে মাঝে আপনার 3 মাস 6 মাস পর পরে ইন্ডিয়া যেতে হয়, মাদ্রাজ যেতে হয়, চেন্নাই যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়। কথা বলেন না। অঢেল সম্পত্তি আছে, ভোগ করতে পারেন না, খাইতে পারেন না। ডায়াবেটিসের রোগী, আপনি হার্টের রোগী, কিডনির রোগী, ঠিক আছে না? আপনাকে ডাক্তার মাইপা দিচ্ছে 1.5 টাকা ভাত খাইতে পারবে, তাও এক বেলা। রুটি খাইতে হবে, সবজি খাইতে হবে, গুস্ত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, ভালো ভালো খাবার খাওয়া যাবে না। অথচ আপনি ইনকামের অভাব নাই। আর যে ব্যক্তি 20,000 টাকা ঠেললে খাইতেছে, তার কোনো সমস্যাই নেই। এই জন্য বরকত তাকে বেশি হওয়ার ভিতরে না। উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাদের ক্লাসে তাফসীরে জালালাইন পড়ানোর সময়, বরকত বোঝানোর জন্য বলছেন, অল্প তেলে মসমসা ভাজা। কি? অল্প তেলে, এই আপনি যদি মসমসা ভাজতে চান, তেল বেশি লাগবে না? মাছ যদি করে করে ভাজতে চান, তেল কি লাগবে? কিন্তু এই মসমসা ভাজা যদি অল্প তেলে হয়ে যায়, কই মাছের তেল দিয়ে মানুষ কই মাছ ভাজে, মানুষ বলে না? তা আপনার বেতনের টাকা দিয়ে যদি আপনার জরুরত পুরা হইয়া আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মানুষের উপকার করান, এর চেয়ে সৌভাগ্য আর কি? আপনি মরে যাবেন, হালাল ইনকাম, হিসাব কম। আর যে বেচারা আপনার অফিসের বস ছিল, জিএম ডিএম ছিল, কোম্পানির মালিক, এর তো খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। খবর হবে না? 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা সরকার থেকে লোন নিছে, ঠিক আছে না? পাবলিকের টাকা,
কিসের টাকা? মইরা গেছে ঋণ সুদ না কইরাই। কথা বলেন, পাবলিকের হক মাইরা খাইছে, হিসাব দিতে হবে না? পড়াই গন্ডা হিসাব দিতে হবে। এজন্য টাকা বেশি থাকলে মনে করেন শান্তির, অশান্তির কারণ। হ্যাঁ, ইল্লাম আশারা যারা হালাল উপায় ইনকাম করে সেটা তো ভিন্ন। এটা লাখে 1-2 জন পাওয়া যাবে, হাজারে না। রাগ করতেছেন ভাই? তো রমজান আমাদের কি শিক্ষা দান করে? তাকওয়া শিক্ষা দান। যেন কানাত, অল্পে তুষ্ট থাকে। আল্লাহ যা দিচ্ছেন বা সন্তুষ্ট থাকেন। রাজা বিল কাজা। কিচ্ছু না, আপনি সুস্থ আছেন তো? অনেক মানুষকে আল্লাহ তাআলা হাসপাতালে বারান্দায় ফেলায় রাখছেন, আপনাকে তো হাত পা সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করেন। অনেক মানুষকে আল্লাহ জন্ম অন্ধ বানিয়ে দিচ্ছেন, আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন। অনেক মানুষকে আল্লাহ তাআলা জন্মগত ভাবে বুয়া বানাইছেন, কথা বলতে পারে না, তার বাক শক্তি নাই, তার অন্তরে আবেগকে সে প্রকাশ করতে পারে না, আপনি পারতেছেন, এর শুকরিয়া আদায় করেন। 4 নাম্বার, 1 নাম্বার কি বললাম? আল খাউফু মিনাল জাল্লি, আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নাম্বার হলো আমালু বিত তানজিল, সারা 30 পারা কোরআনের উপর আমল করা। 3 নাম্বার হলো কানাআতু বিল করিম, অল্প তুষ্ট থাকা। 4 নাম্বার হলো ইস্তিদাদ লিয়াউমির রাহিল, আখিরাতের অনন্তকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই জীবন দিছে আল্লাহ তাআলা কেন? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কৃষক যেমন মেহনত করে ফসল ফলায়, 3 মাস 6 মাস ফসল ফলানোর পরে গিয়ে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। আপনি দুনিয়া জীবনে মেহনত করবেন, মুজাহাদা করবেন, আল্লাহর হুকুম মানবেন, সাময়িক কষ্ট হবে। এই সাময়িক কষ্ট করার পর আল্লাহ তাআলা আখিরাতে অনন্তকালীন জিন্দেগিতে আপনাকে আল্লাহ তাআলা কি দান করবেন? জান্নাত দান করবে, শান্তি দান করবে। আর হাদিসে আছে বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে আর আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করেছে, সে বড় বুদ্ধিমান। আমরা তো মনে করি এমপি মন্ত্রী হয়ে গেলে বাস এলাকার মাতাব্বর হয়ে গেলাম, 8-10টা কলকারখানার মালিক হলাম, 8-10টা দোকানের মালিক হলাম, ফ্ল্যাট বাসার মালিক হয়ে গেলাম, গ্রামে অনেক বড় একটা বিলের পুকুরের মালিক হয়ে গেলাম, হোটেল সম্পত্তির মালিক, চট্টগ্রামে বিশাল কক্সবাজারের হোটেলের মালিক হইলাম, ঠিক আছে না? ব্যবসা বাণিজ্য নানান দিকে চতুর্দিকে হয়ে গেল, বাস জীবন বড় শাইন হয়ে গেল, ব্রাইট হয়ে গেল মনে করি আমরা। না, এর নাম কামিয়াবি না। কামিয়াবিটা হচ্ছে যে দুনিয়ার জীবনে থেকে আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বড় বুদ্ধিমান, সে বড় বুদ্ধিমান। এই জন্য রমজান আমাদের কি শিখায় ভাই? তাকওয়া শিক্ষা দান করে। জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া মেনে চলতে হবে। নাম্বার 4, রমজান আমাদেরকে, আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি, শুধু রমজান মাসে যেন সিয়াম পালন না করি। রমজান মাসে তো রাখছি, সেটা ফরজ, সারা বছর যেন সিয়ামের ধারাবাহিকতা রাখে। মাসে কমপক্ষে 3 দিন আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। কেউ যদি আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 3 দিন রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সারা মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সহজ, সহজ না? সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রাসূল নিয়মিত রোজা রাখতেন, সুন্নত হিসেবে রোজা রাখেন। পারেন না প্রতি সপ্তাহে, মাসে 3 দিন রাখেন, 3 × 10 = 30। কুরআনে হাকিমের আয়াত, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 এ 10, 3 × 10 কত? 30। আশুরার রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, শাবানের রোজা রাখেন, মাঝে মাঝে রোজা আছে না ভাই? রোজার অভ্যাস রাখা। আমরা যদি রোজাকে অভ্যাস রাখতে পারি, তাহলে এটা নিজের আখিরাতের জন্য পুঁজি হবে, সওয়াব কামাই করার একটা মাধ্যম হবে। এজন্য রমজান মাসের থেকে যেন আমরা আরো বেশি বেশি রোজা রাখার জন্য কি হয় ভাই? অনুপ্রাণিত হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সামা রমাজান, যে রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের কি রাখলো? 6টা রোজা রাখলো। কয়টা রোজা? এটা কোন মাস? সোমবারে 1 তারিখ আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। সামনে আর 24-25 দিন। মাস 29 হলে 24, 30 হলে কত? 25 দিন আছে। আমরা যে রোজা রাখতেছি তো ভালো, এই শাওয়াল মাসে রোজা রাখলে কি ফজিলত? 6টা, সে যেন সারা বছর রোজা রাখলো। ফজিলতটা পাবেন তখন যদি রমজান মাসে রোজা রাখেন। এরপরে কেউ রমজান মাসে রোজা রাখে না, হেঁটে শাওয়ালে 6 রোজা রাখতেছে, হবে? এই ফজিলত তার জন্য। রমজান মাসে রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে যেন সারা বছর কি রাখলো? রোজা রাখলো। এটা না ফল, রাখলে অনেক সওয়াব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই? কারা কারা চেষ্টা করবো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই গেল 6টা রোজা।
এরপর আরো অনেক রোজা আছে, এগুলো রাখার চেষ্টা করব। বললাম সোমবার, বৃহস্পতিবার, কমপক্ষে মাসে কয়দিন? 3 দিন। আর সওমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন। সারা বছর তার এই আমল ছিল, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা কি করতেন? ভঙ্গ করতেন। তার মানে অর্ধেক, সারা বছরের অর্ধেক কি রাখতেন? রোজা রাখতেন। এটাও একটা আমল। সারা বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কয়দিন? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই মোট কয়দিন? এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই 5 দিন রোজা রাখা শরীয়তের পক্ষ থেকেই নিষেধ। বাকি আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, শরীর স্বাস্থ্য ঠিক রেখে, সমস্যা নেই, রাখতে পারেন। রোজা আমাদেরকে 5 নাম্বার শিক্ষা দান করে কিয়াম। আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়েছি না ভাই? কতক্ষণ লাগছে আপনাদের তারাবি? কতক্ষণ? আর নামাজ পড়ছেন না, বলতে পারেন না কতক্ষণ লাগছে? আচ্ছা, 8:15 ধরে নামাজ আছে, আসা শেষ হয়েছে কটা? 10টা। আচ্ছা, 10টাতে 2.5 ঘন্টা। আমরা 2.5 ঘন্টা লাগাতার আমল করছি কিনা ভাই? করছি কিনা? কষ্ট হয়েছে না একটু, কিন্তু তারপরেও করছি। কেন? আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আর আল্লাহ রাসূল কিয়ামকে কি করেছেন? সুন্নত করেছেন, তারাবির নামাজকে সুন্নত করেছেন। এই অভ্যাসটা যেন সারা বছর অব্যাহত রাখি। কি রাখি? আমরা যদি শেষ রাত্রেও, এখন তো ওঠা সহজ, অভ্যাস হচ্ছে না 1 মাস। 1 মাস আমরা রোজা রাখছি, সাহারের সময় আমরা 4টায়, কেউ 3:30টায়, কেউ 4:45টায়, কম বেশি উঠছি কিনা ভাই? উঠছি। আমরা এই অভ্যাসটা যেন বাকি আগামী রমজান আসার আগ পর্যন্ত অব্যাহত রাখি, তাহলে কিয়াম আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি শেষটা যদি উঠতে নাও পারেন, অন্তত আপনি এশার নামাজের পরে ঘুমের আগে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেন, তাও সব পেয়ে যাবেন। পারবো না ইনশাআল্লাহ ভাই? হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাত বাদাস সালাতিল মাফরুজা সালাতু জাওফিল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে গভীর রাত্রির নামাজ, তার মানে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? আল্লাহ তাআলা বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে রাসূল, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য নফল। কিন্তু রাসূল নিয়মিতই পড়তেন, রাসূল জীবনে তাহাজ্জুদ ছাড়েন নাই। তাহাজ্জুদ ছাড়েন নাই। কোন বুজুর্গ হতে পারে না তাহাজ্জুদের নামাজ ছাড়া। এজন্য তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ ভাই। হাদিসে আসছে, আল্লাহ তাআলা রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই পুরুষকে আল্লাহ তাআলা রহমত দান করুন যে নিজের শেষ রাতে উঠে নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে জাগায় দেয়, আর না উঠলে পানি ছিটায় দেয়, উঠো। আল্লাহ তাআলা সেই নারীর প্রতি রহমত দান করুন যে নারী শেষ রাত্রে নিজে উঠে এবং তার স্বামীকে কি করে? জাগায় দেয়, আর না উঠলে পানি ছিটায় দেয়, উঠার জন্য, ইবাদত করার জন্য। বাকি হ্যাঁ, খেয়াল করবেন, যদি স্ত্রী জাতির হয় যে তারে পানি ছিটায় দিলে পরে আপনার সকালে ব্রেকফাস্ট, ঠিক আছে না, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার বন্ধ হয়ে যাবে, এই কাজ করার দরকার নাই। কথা বলেন, কথা বুঝাইতে পারি নাই? আপনি পানি ছিটাইলে যদি বউয়ের পরিমাণ দজ্জাল হয়, যার বউ সে তো জানে, কানার মনে মনে জানা আপনার বউ কোন জাতের, আমি জানি না, জানি না। কাজে আপনার বউ যদি দিনদার হয়, ভালো হয়, পানি ছিটাইলে মোহাব্বত বাড়ে, পানি ছিটাইন। আর পানি ছিটাইলে তেলে বেগুনি জ্বলে উঠে আমার সকালে নাস্তা বন্ধ হয়ে যায়, সংসারে অশান্তি তৈরি হয়, তাহলে এই ঝামেলা আপনি করতে যান না, এই ঝামেলা করতে যান। আপনি নিজে বইরেন, চেষ্টা করেন পড়ানোর জন্য, না বললে বাস না, আপনি আপনার আমল করেন। এই জন্য রমজান আমাদের কিয়াম শিক্ষাদান করে। কি দান করে ভাই? কিয়াম শিক্ষাদান করে। 6 নাম্বার, রমজান আমাদেরকে তেলাওয়াত। রমজান মাসে আমরা কোরআন কারীম তেলাওয়াত করছি, সারা বছর তেলাওয়াত না করলে রমজানের তেলাওয়াতে হিরিক পড়ে, খতম দিতে হবে। মা বোনের তো মাশাআল্লাহ গুনগুন করে 7, 8 খতম দিয়ে দেয়। তেলাওয়াত করবেন। তেলাওয়াত করছেন না রমজান মাসে? এটা শুধু রমজান মাসের জন্য না, সারা বছরের জন্য, সারা জীবনের জন্য তেলাওয়াত। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার সারা দিনের প্রয়োজনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূরণ করে দেওয়া হয়। এজন্য আপনার দিন যেন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, আপনার দিন যেন শুরু হয় সূরা ইয়াসিন তেলাওয়াত দিয়ে। ঠিক আছে ভাই? এজন্য ফজরের নামাজ আর এশার নামাজ এটা অনেক কঠিন। মুনাফিক এশার নামাজ পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। ফজরের পরে যে আবহাওয়া, এটা মুনাফিকের কপালে জোটে না।
এজন্য রমজান মাস আমরা যেমন তেলাওয়াত করেছি, আমরা যেন তেলাওয়াতকে অব্যাহত রাখি। 7 নম্বর শিক্ষা, রমজান আমাদেরকে তওবা ইস্তিগফার শেখায়। কি শেখায়? তওবা শাব্দিক অর্থ হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আমরা গুনাহগার কিনা ভাই? জি। কেউ আসি এমন হাত তুলে বলতে পারবো জীবনে গুনাহ করিনি? বলতে পারবো? নবীগণ ছাড়া কেউ বেগুনাহ না, সবাই আমরা গুনাহগার। হাদিসে আল্লাহ রাসূল নিজেই বলেছে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে। কি করে ভাই? আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে। এজন্য হাদিসে ইস্তিগফারের ফজিলত বলা হয়। সময় তো কম, আমার অনেকগুলো বিষয় ছিল। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে সবসময় উঠতে বসতে ইস্তিগফার করে। ফজিলত কি? জাআলা লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ সকল পেরেশানি থেকে মুক্তি দান করবেন। অযীকি মাখরাজা, সকল সংকীর্ণতা দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা কে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাসূল নিজেও প্রত্যেকদিন 70 বার, আরেক রাওয়ায়াতে 100 বার আল্লাহ রাসূল বলে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 70 মাররা, আমি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে 70 বার তওবা করি। 70 বারের অধিক কি করি? তওবা। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? কিন্তু রাসূল তওবা করছেন কেন? ইস্তিগফার করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে, উম্মত আমার কোনো গুনাহ নেই, তারপর আমি তওবা করি, তোমাদের তো অনেক গুনাহ হবে, কাজে তোমরা যেন আল্লাহ তাআলার কাছে কি করো? তওবা ইস্তিগফার করো। যেন রমজান আমাদেরকে শিক্ষাদান করে তওবা ইস্তিগফার আমরা যেন বেশি বেশি করি। 8 নম্বর শিক্ষা, রমজান আমাদেরকে সবর। রমজান মাসে অনেক সময় রাগ উঠছে, তারপরেও কি করিনি? রাগারাগি করি নাই, নিয়ন্ত্রণ করেছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি রমজান মাসে কোন রোজাদার ব্যক্তি ঝগড়া করে, তুমি কি বলবা? ফালিয়াকুল ইন্নী মুরউম সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমেও বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সাবিরিনদেরকে, ধৈর্যশীলদেরকে অফুরনীয় অপরন্ত পুরস্কার দান করবেন। বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই। আল্লাহ নিজেই বলতেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, সাবিরদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, আজরাহুম, তাদের পুরস্কার, বিগাইরি হিসাব, বিগাইরি হিসাববিহীন, কোনো হিসাব করা হবে না। হিসাব কিটা? হাদিসে আছে, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময় জান্নাত। সবরের বিনিময় কি ভাই? এজন্য জীবনের সর্বক্ষেত্রে সবর। বিপদ আসছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সবর করেন। কি করেন? সবর। 9 নম্বর শিক্ষা, রমজান আমাদেরকে সুশৃঙ্খল জীবনযাপন করা শিখায়। আমরা রমজান মাসে সাহারির সময় উঠেছি, ফজরের নামাজ পড়েছি, এরপরে কেউ তেলাওয়াত করেছি, কেউ ঘুমিয়েছি, 9টা 10টায় উঠেছি, এরপরে যারা যারা কাজ করেছি না? আবার ইফতারকে সামনে রেখে আমরা আল্লাহর হুকুম পালন করেছি, আবার ইফতার করার পরে আবার এশার নামাজ পড়েছি, তারাবির নামাজ। এই যে একটা চেইন ছিল না, একটা শৃঙ্খলতা ছিল। এই সারা বছর যেন সুশৃঙ্খল জীবনযাপনের ভিতরে অভ্যাস তৈরি করতে পারি, রমজান আমাদেরকে শিক্ষা প্রদান করে। 10 নম্বর, রমজান আমাদেরকে দান সদকা করার অভ্যাস শিক্ষাদান করে। রমজান আমরা দান করেছি না? অন্যান্য মাসের তুলনায় রমজানে দান করি কিনা ভাই? দান করি। শুধু রমজান কেন্দ্রিক যেন আমাদের দানকে সীমাবদ্ধ না থাকে, বরং রমজানের পরেও যেন দানের ধারাবাহিকতাটা কি রাখে? অব্যাহত থাকে। কারণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যে আমলটা পরিমাণে কম হলেও সদা সর্বদা করা হয়। আপনি 5 টাকা দেন, 2 টাকাই দেন, দান করেন, অভ্যাসটা ধরে রাখেন। আপনি মনে করেন অটো রিক্সা ভাড়া দিয়ে 10 টাকা আপনার বাড়ি বন্ধ যেতে লাগে, আপনি হেঁটে যান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর বাড়িতে ঢোকার আগে 10 টাকা কোনো গরিব মিসকিনকে দান করে যান। কথা বলেন না? ইচ্ছা থাকলে উপায় হবে না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। দেখেন, টিউবওয়েল ছিলেন, কথা বলে, টিউবওয়েল ছিলেন না আপনার? টিউবওয়েল যখন পানি থাকে না, তখন কি করতে হয়? এক বদনা, এক মগ পানি দিতে হয়। পানি দিলে এরপরে মুখ বন্ধ করে যখন আপনি কি করেন? চাপেন, এরপরে কয় বদনা পানি পড়ে? অনেক বদনা পানি পড়ে। আপনি যদি আল্লাহর দান পেতে চান, আনফিক উনফিক আলাইক, আপনি খরচ করেন, আপনার প্রতি খরচ করা হবে। এজন্য যদি আল্লাহর পক্ষ থেকে আপনি জীবনে সচ্ছলতা চান,
আপনি আল্লাহর রাস্তায় কি করেন? দান করেন। তা আমার মূল আলোচনার বিষয় রমজান থেকে আমাদের শিক্ষা। রমজান কি শিখায়? 1 নম্বর কি বলছিলাম? ইখলাস শিখায়। 2 নম্বর ইহসান শিক্ষাদান করে। 3 নম্বর তাকওয়া শিক্ষাদান করে। হ্যাঁ, রমজান আমাদেরকে সিয়ামের গুণ শিক্ষাদান করে। রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। রমজান আমাদেরকে তেলাওয়াত শিখায়। রমজান আমাদেরকে কিয়াম শিখায়। রমজান আমাদেরকে সবরের শিক্ষাদান করে। রমজান আমাদেরকে সুশৃঙ্খল জীবন যাপন করার অভ্যাস শিক্ষাদান করে। রমজান আমাদেরকে দান সৎকার করার অভ্যাস শিক্ষাদান করে। রমজান আমাদেরকে ইবাদত ধারাবাহিকভাবে করার শিক্ষা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হলো সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত